11,71,075 টাকা। না আমি তো তাহলে প্রশ্ন ভগবানরে মারি দিয়ে নিরঞ্জন না তোর পুয়া একটু পরে আমি পুরা এখানে আছি, একটু পরে করবো আমি। গৌতম দেবনাথ ইঞ্জিনিয়ার। এরপরে এই যে চৌপাটগুলো দিতে দেবেন না, চৌপাটগুলো দেখেন। হ্যাঁ, চৌপাট শ্রী সুজিত কুমার আচার্য, কদমতলা রামনগর সংঘের সেক্রেটারি। তো এখানে এমএলএ সাহেবের কাছে আমরা একটা আবেদন দীর্ঘদিন থেকে আসি যে আমরা একটা মন্দিরের দরকার, যে তাই অবশ্য আমরা এটা স্যাংশন দিচ্ছেন। কিন্তু যে খাসটা পাইছি, যে খাস করছি, খাসগুলো অতি নিম্নমানের। কারণ ওখানে এটার পাকলা ছুটিয়া যা গিয়া দরজা একটা দিছে, এটাও আমরা টান দিলে খুলে যাই। এটা প্লাইউডের দরজা আজকাল তো কেউ ব্যবহার করে না। তা আমরা এটাই অনুরোধ যে কাজটা যে যাতে সুন্দরভাবে হয়, এটাই আমরা অনুরোধ। কন্ট্রাক্টর নীতিশ নাথ সরস্বর বাড়ি, উনি আরও কাজ করছেন। আর এটাই এই 22-23 অক্টোবরের কাজ। প্রায় 1.5-2 বছর হইয়া গেছে এই কাজ শুরু, আর প্রায় 2 বছর হইয়া গেছে। এটা 11,70,000 স্যাংশন, 11,70,000 টাকা স্যাংশন দেওয়া হয়েছে এবং তার ভিত্তিতেই এটা টেন্ডার হইয়া উনি টেন্ডার পাইছেন। এবং কাজটা এত স্লোলি, এটা কি বলবো, এরকম তো হয় না। খাস তো আমরা যেটা দেখলাম, উনি তো কমিটির সেক্রেটারি আছেন, আর 1-2 জন সদস্য আছেন। আমরা যারা আইসি মনে হইতেছে কাজের মধ্যে একটু দুর্বলতা আছে। খাসটা অন্তত পক্ষে এটা আবার ভেরিফাই করার দরকার। কারণ কাজ শেষ হয়েছে 3 মাস, ওখন দেখা যাইতেছে রোডের মধ্যে মরিচা পড়ছে। তো এই কাজ তো তার গুণগত মান সম্পর্কে আমাদের সন্দেহ আছে। এটা তদন্তের মাধ্যমে এই মন্দির যাতে এলাকার মানুষ পাইছেন, খুশি হয়েছেন, কিন্তু কাজটা যদি ভালো না হয় তাহলে তো তার কোনো মানে থাকে না। ওটাই আমার দাবি হয়েছে গিয়া কর্তৃপক্ষে যারা আছেন, টেকনিক্যাল ম্যান যারা আছেন, যাতে কাজটা দেখে খুব তাড়াতাড়ি এটা ওই মন্দির কমিটির হাতে কাজ সম্পূর্ণ করে সন্ধে দেওয়া হয়, এটাই আমার দাবি। আজকে 2022-23 অর্থবছরের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 20টা প্রজেক্ট আমার বিধানসভা এলাকায় গ্রহণ করেছিলাম। তার সঙ্গে এই রামঠাকুর আশ্রম, আমার সঙ্গে আছেন আমাদের রামঠাকুর আশ্রমের কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি সুজিত আচার্য, আছেন আমাদের এলাকার ব্যক্তিত্ব এবং আমার পার্টির নেতৃত্ব। আমরা আসার মূল কারণ হয়েছে এটা 22-23 অর্থবছরের প্রজেক্ট, সমস্ত প্রজেক্ট 20টা প্রজেক্টের সবটি খাস শেষ হইয়া গেছে। এই খাসটা প্রায় 22-23-এ শুরু হয়েছে, এখন রানিং 25, তার মে মাস চলছে। এই কাজের মূলত দেখা তার অগ্রগতি সম্পর্কে আমরা এসে দেখলাম কাজ শেষ হওয়ার আজকে প্রায় 3 মাস হয়ে গেছে এবং রড, ফিলারের রড এবং তার যে প্লাস্টার, ইতিমধ্যেই ফিলারের যে রডগুলি দেওয়া হয়েছে এগুলি মরিচা পড়ছে, মরিচা পড়া শুরু হয়েছে এবং প্লাস্টার ধীরে ধীরে শুকে যাচ্ছে এবং মনে হইতেছে কাজটা যেভাবে হওয়ার কথা এইভাবে হইছে না এবং জল যে উপর থেকে জল পড়বো, বৃষ্টির জল পড়বো, এখানে পাইপ দেওয়ার কথা আজকে 3 মাস হয়ে গেছে, পাইপটাও লাগছে না। এবং বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের প্রত্যেক জায়গাতে সাইনবোর্ড লাগানোর জন্য স্যাংশন থাকে, সাইনবোর্ডটা এখন পর্যন্ত লাগছে না। তো আমার অনুরোধ থাকবে, যিনি কন্ট্রাক্টর তিনি আমাদের এলাকার, আমাদের পরিচিত, ওনার কাছে আবেদন থাকবো অতি সত্বর ও সমস্ত কাজটাকে সমাপ্ত করে উনি যাতে তার বিলটা তাড়াতাড়ি সাবমিট করেন এবং
আরডি দপ্তরের ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, এসডিএম আছেন। এই যে মন্দির, এই এলাকার মানুষের যাতে সুন্দরভাবে ওই ধর্মীয় কাজ হয়, তার জন্যই তো এই মন্দির দেওয়া। এবং এখানে 1.5 থেকে 2 বছর সময় অতিক্রান্ত হয়ে গেল, যাতে তাড়াতাড়ি কাজটা সমাপ্ত করে তার যে বাকি যে কাজ রয়েছে এই কাজটা সমাপ্ত করিয়া যাতে খুব তাড়াতাড়ি হ্যান্ড ওভার করেন, এটাই আমার কন্ট্রাক্টরের কাছে আবেদন। আর দরজাটা যেটা, এটা খুব নিম্নমানের। আমার দাবি থাকবে যিনি কন্ট্রাক্টর আছেন বা এসডিএম আছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, যাতে দরজাটা একটা ভালো মানের, ভালো কাঠ দিয়ে যাতে দরজাটা তৈরি হয়। এটা প্লাইউড দিয়ে একটা দরজা, এখন খুব সময় এই সিচুয়েশনে এরকম দরজা মানুষ কিন্তু লাগায় না। এটা মন্দিরে ভালো দরজার দরকার এবং মন্দিরটা খুব সুন্দর হয়েছে। এই এলাকার মানুষের একটা দীর্ঘদিনের দাবি, এই দাবি পূরণ করতে পেরে আমি নিজেও আনন্দিত, আর এলাকার মানুষও ওই খুব খুশি। ও তো কোনা পাইন গেছে, ও দরজার কোনা পাইন এটা সেগুন দিয়ে দেওয়াইলে না। দুর্বলতা আমার নাই যে একজন এমএলএ সময় মতো কাজ করতে পারে না, আমার তো কাজ শেষ কখন এমনি জরুরি পড়ে গেছে একটা দেব প্রতিষ্ঠান জরুর করতে হবে রাজু 11,71,000